রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে তা আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত হয়ে যাবে। 4 আগস্ট জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে পাহাড়ে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরে পঞ্চায়েত ও স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাকরণ সূত্রে খবর, ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচিত পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি পূর্ণ মেয়াদ কাজের সুযোগ পাবে। বর্তমান পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির মেয়াদ শেষ হচ্ছে মে মাস নাগাদ। ফলে ডিসেম্বরে ভোট হলেও নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারবেন মে মাসে। যদি আমরা আগে করি তাহলে নতুন যারা জিতে আসবেন তারা সে কদিন অপেক্ষা করবে। এমনও হয়েছে যে যারা হেরে গেছে তাদের নিয়েই বাজেট পাস হয়েছে, ইলেকশন আগে হয়ে গেছে। আমি এইবারের আগের বারে হয়েছে, কাজে ওটাতেও অসুবিধার কিছু নেই। ডিসলভ করার কথা ভাববার কোনো দরকার নেই। পঞ্চায়েত নির্বাচন যে এগিয়ে আসতে পারে সরকারের তরফে আগেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। শনিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পুজোর পরেই পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচন ভালো করে লড়বেন যখন হবে, পুজোর পরেই হবে। পঞ্চায়েত নির্বাচন এখন থেকে মানুষের সাথে থাকুন, সব সময় থাকবেন, শুধু নির্বাচনের সময় নয়। প্রশাসনিক স্তরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পুনর্বিন্যাসের কাজ, বিপিএল, অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘুদের তালিকা তৈরি, মহিলা প্রতিনিধিত্বের বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে আগস্টের সিদ্ধান্ত নেওয়ার পর সরকার তার মনোভাবের কথা রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে। সেই অনুযায়ী কমিশন বিজ্ঞপ্তি জারি করবে। রাজ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ৩,৩৫১টি, পঞ্চায়েত সমিতির সংখ্যা ৩৪১টি, জেলা পরিষদ 18টি, মহকুমা পরিষদ আছে 1টি। রাজ্যের বেশিরভাগ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি এই মুহূর্তে বিরোধীদের দখলে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তৃণমূল সরকার মনে করছে গত বিধানসভায় হারের ধাক্কা কাটিয়ে এখনও ঘর গোছাতে পারেনি বামেরা। তাই এই পরিস্থিতিতে ভোট করে তৃণমূল স্তরে ক্ষমতা দখলের মাধ্যমে লোকসভা ভোটের জন্য রাজনৈতিক জমি প্রস্তুত করতে চাইছে তারা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।